আমরা অনেকেই আছি অঙ্ক করিয়ে দিলে আমরা সেটা করতে পারি, কিন্তু নতুন কোনো অঙ্ক আসলে তখনই আমরা ঘাবড়ে যাই। আজকে আমি এমন কিছু বিষয় দেখাবো যে বিষয়গুলো শিক্ষার্থী ভাই বোনেরা যদি ভালোভাবে একটু দেখো, তাহলে তোমাদের নতুন নতুন অঙ্ক আসলেও সেটা সমাধান করতে খুব একটা কষ্ট হবে না। তো চলো বন্ধুরা, আজকে আমি কিছু ম্যাজিক দেখাবো। এই ম্যাজিকগুলোর মাধ্যমেই আসলে তোমরা একটা নতুন অঙ্ক আসলে সেটা কিভাবে ভাঙতে হবে এবং কিভাবে কি করতে হবে সেটা সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। আমরা অনেক সময় অঙ্ক করি, বাট কোথায় কি করা যায় এটা শিখি, কিন্তু কোথায় কি করা যায় না টেকনিক্যালি আমরা এটা শিখি না, যে কারণে আসলে আমরা এটা বুঝতে পারি না। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ 3টা টার্মস কিভাবে সেটা অঙ্ক দেখে ধরতে হয়, একটা অঙ্ক দেখে কিভাবে ধরতে হয় এবং সেটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। আমি এখানে 3টা অঙ্ক লিখে রেখেছি। 1 নম্বরে প্রথমেই এই অঙ্কটার পদ আছে হলো 4টা, 1 2 3 4। 2 নম্বর অঙ্কের পদ আছে হলো 1 2 3। 3 নাম্বার অঙ্কের পদ আছে 1 2। এই পদ দেখেই কিন্তু আমরা অঙ্কের অনেক কিছুই একটা আইডিয়া নিতে পারি যে এই অঙ্কটা আমার কোন পথে করতে হবে। তো আমি তোমাদের আজকে একটা বিস্তারিত ধারণা দিব যে কিভাবে তোমরা 1 নম্বরে কোথায় কমন হবে সেটা বুঝতে পারবে, 2 নম্বরে মিডিল হবে কোথায় সেটা বুঝতে পারবে, 3 নম্বরে সূত্র করতে হবে কোথায় সেটা বুঝতে পারবে। তো এই যে আমি 3টা এখানে অঙ্ক কিন্তু লিখে রেখেছি। এই 3টা অঙ্কে আমাদের কোন টুলস ব্যবহার করে 3টা অঙ্ক সমাধান করতে হবে সেটা কিন্তু আমাদের প্রথমে ধরতে হবে। প্রথম কাজটা হলো ধরা। অঙ্কে ম্যাক্সিমাম 90%। তো আজকে সেই ধরাটাই আমি তোমাদেরকে শেখাবো। দেখো, কমন, মিডিল, সূত্র। কোথায় কমন হবে, কোথায় মিডিল হবে, কোথায় সূত্র হবে, আমরা একটুখানি যদি টেকনিক খাটাই তাহলেই কিন্তু এটা ধরা সম্ভব। প্রথম কথা হলো আমাদের মিডিল। একটা অঙ্ক কিন্তু এই 3টা টুলস দিয়েই করতে হবে। তো প্রথম কথা হলো মিডিল। তো মিডিলটা মূলত এর একটা কন্ডিশন আছে একটা মিডিল করতে হলে। তো এর সচরাচর এর পদ থাকে হলো 3টা, পদ হবে 3টি, শেষ পদটা হয় সংখ্যা, শেষ পদ সংখ্যা। তোমরা একটুখানি এইভাবে ট্রাই করবা, দেখবে জীবনে কখনো কোনো অঙ্ক নিয়ে তোমাদের মাথা ব্যথা হবে না। তাহলে পদ থাকতে হবে 3টা আর শেষ পদ হবে সংখ্যা। দেখো তো এইখানে পদ কোনটার 3টা আছে, 1 2 3, এবং শেষ পদটা কি আছে, সংখ্যা। তাহলে নিশ্চিতভাবে এটা মিডিল হবে, এটা মিডিল হবে। এরপরে পরের অঙ্কটা যদি আমরা দেখি, প্রথম অঙ্কটা যদি দেখি, এখানে পদ আছে টোটাল হলো 4টা, 1 2 3 4, 4টা। তো এখানে 4টা পদ আছে, এটা অবশ্যই মিডিল হবে না। আমাদের মাথা থেকে মিডিলটা কি মুছে ফেলতে হবে, কমন অথবা সূত্র। তো এখানে দেখো টোটাল পদ আছে হচ্ছে 4টি। তো এইখানে আমাদের যেসব সূত্রগুলো মূলত রয়েছে, হ্যাঁ, সেই সব সূত্রতে অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, এরকম যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর মধ্যে পড়ে কিনা এটা আমরা পরে দেখব। আগে দেখব কমন যায় কিনা। তো যখন 2 পদ থাকে তখন 2 পদে কমন যায়, আর যখন 4টা পদ থাকে তখন 2টা পদে কমন যায়। আমি কিন্তু অঙ্কের ভেতরে যাইনি, তোমাদের বেসিকটা আমি শক্ত করার চেষ্টা করছি।
এই বেসিকগুলো যখন শক্ত হয়ে যাবে, তখন তোমাদের যখন মূল বইয়ের অঙ্কতে তোমরা যাবে, তখন দেখবে যে অঙ্কগুলো খুব ইজিলি তোমরা করে ফেলতে পারছো। তো তাহলে এখানে দেখো, এই 4টা পদ আছে, এই 4টা পদকে আমি 2টা পদে মানে কমন যায় কিনা সেটা আমাদের মানে যাচাই করতে হলে 2টা পদে ভাগ করে নিতে হয়। তো এই 2টা পদে ভাগ করে নিলাম, এই 2টা পদে ভাগ করে নিলাম। এখন কমন আমরা আছে কিনা এটা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি যে এই এখানে 2টা পদ আছে, 2 পদে অক্ষরে মিল আছে কিনা। তো এই পদে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি এক্স আছে, এই পদেও দেখতে পারছি এক্স আছে, আবার এই পদে ওয়াই আছে, এই পদে কিন্তু ওয়াই নেই। তার মানে একটা অক্ষর কমন আছে এক্স আর এক্স, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তো এখন কমনটা কিভাবে নিব সেইটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে তোমরা অঙ্কটা ধরবে, যে আমাকে কি করতে হবে। তারপরেও এখন এই যে এই কমনটা কিভাবে নেয় এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই 2 পদের মধ্যে যেটা ছোট, মানে এক্স তো কমন আছে, এটা আমরা বুঝেই ফেললাম, তাহলে আমরা নিব কোনটা কমন। খুব সহজভাবে নেওয়া যায়, সেটা হলো যেইটা হলো ছোটো হবে। এটা এক্স এর মাথার উপর স্কোয়ার আছে, এটা বড়, আর এক্স এর মাথার 1 আছে, তাহলে এর চেয়ে অবশ্যই এটা ছোট, তাহলে ওই ছোটোটা নিলাম। আচ্ছা, এটা আমি এখন আর করাবো না, জাস্ট ধরাটা আমি শেখাচ্ছি যে আমি এখানে কি করব। তো আমি পরিষ্কার হয়ে গেলাম যে এখানে আমার কমন টুলসটা ব্যবহার করে এই অঙ্কটা আমার সমাধান করতে হবে। এইবার আচ্ছা, এটা কিভাবে ধরতে হবে এটা তো আমি দেখালাম। এইবার এখানে আসি। প্রথমেই একটা অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে, 1 নম্বর টুলস হলো কমন। তো এটা আমরা এখানে দেখি এখানে কমন আছে কিনা। এটা হলো এক্স, এটা ওয়াই, এক্স একটা অক্ষর, ওয়াই আরেকটা অক্ষর, ভিন্ন অক্ষর, সুতরাং এটা আমাদের কমন নেই। এটা আমাদের কমন নেই, কারণ এক্স একটা আলাদা একটা অক্ষর, ওয়াই একটা আলাদা অক্ষর। যদি এখানে এক্স থাকতো তাহলে কমন যেত। তো এটা খুব একটা কঠিন বলে আমি মনে করি না, একটুখানি মনোযোগ সহকারে দেখো, জীবনে কখনো আর ভুল হবে না। আচ্ছা, এক্স এখানে নাই, এই পদে নাই, তার মানে আবার ওয়াই কিন্তু এই পদে নাই, তার মানে এখানে কমন যাবে না। তাহলে আমাদের কমন টুলসটা এই অঙ্কের জন্য বাদ। এইবার আমরা দেখব মিডিল। মিডিলে যেহেতু 3টা পদ, মিডিলে কয়টা পদ, 3টা পদ, তাহলে প্রথম পদ দেখেই আমার অত কিছু দেখার দরকার নেই, পদ দেখেই কিন্তু আমরা বাদ দিতে পারছি যে এটা মিডিল হবে না। তাহলে কমন আর মিডিল হবে না, একটা মাত্র টুল বাকি আছে, সেটা কি, সূত্র। তাহলে অবশ্যই এখানে আমার সূত্র বানানোর চিন্তা করতে হবে, ওই দুটা মাথা থেকে মুছে ফেলতে হবে। তো এইখানে কি সূত্র বানানো যায়, এখানে আমি দেখছি স্কোয়ার আছে, এখানে যে পদটা আছে এই পদে 2টা দেওয়া আছে, 2টা জিনিস আছে, একটা হলো 4 আছে আর একটা হলো এক্স আছে। তো এই এক্সের মাথার উপর আবার স্কোয়ার আছে। তো আমরা জানি যে আমাদের সূত্রে আছে এ স্কোয়ার হয়, এরকম একটা সূত্র আছে। তো এই জিনিসটা আমরা এখানে বানাতে পারি কিনা সেটা দেখতে হবে। এখানে তো শুধু এ আছে, আর এখানে 4 আছে, আবার এক্স আছে, 2টা আছে। তো এই পুরোটা মাথার উপরে যদি আমরা স্কোয়ারটা আনতে পারি, তাহলে কিন্তু তখন ওই এর সাথে তুলনা করতে পারবো। তো পুরোটার উপরে আনতে হলে এটাকে আমি 2 ভেঙে নিলাম, এই যে স্কোয়ার, এটা কিন্তু পুরোটার উপরে চলে আসলো, দেখছো। এখন যদি এটা ক্যালকুলেশন করি, 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার, এইটাই মূলত থাকে, এর রূপটা চেঞ্জ হয়ে যায়, মানটা কিন্তু একই থাকে। আর এইটা করার ফলে আমাদের লাভটা হলো কি, আমরা এই পুরোটা তখন এর সাথে কল্পনা করতে পারবো। এইবার মাইনাস ওয়াই স্কোয়ার, এখন এখান থেকে কিন্তু আর করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো এখন দেখো, আমার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা একটা অঙ্ক দেখে বুঝবা কি করে যে আমি
কমন নিব নাকি মিডল করব নাকি সূত্র করব। আশা করি এই ভিডিওটি দেখার পর থেকে তোমাদের আর এই সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না।